আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। ইপসনের যে স্ক্যানারের সমস্যাগুলো হয়, যদি দুই বাতি জ্বলে এইভাবে দেখুন, দুই বাতি জ্বললে বুঝতে পারবেন আপনার স্ক্যানারের সমস্যা। স্ক্যানারটি আপনি কীভাবে রিপেয়ার করবেন তা এখন দেখতে পারবেন। দেখুন, রেড সিগন্যাল দেখাচ্ছে দুইটি, এরকম সিগন্যাল দিলে বুঝবেন আপনার স্ক্যানারে সমস্যা আছে। প্রিন্ট হবে কিন্তু স্ক্যান করে কোনো কিছু করতে পারবেন না বা ফটোকপি করতে পারবেন না। এজন্য আপনি একটা প্রিন্ট করে দেখুন, প্রিন্ট হবে। ঠিক আছে, দেখুন আমি একটা প্রিন্ট করে দেখছি কি হয় না হয়। দেখুন প্রিন্টটা সুন্দর হবে কিন্তু ফটোকপি হবে না। প্রিন্ট হচ্ছে, কোনো সমস্যা নেই। দেখুন ইজিলি প্রিন্ট হয়ে গেল, কিন্তু এটিতে কোনো ফটোকপি করা যাবে না। ফটোকপি করতে গেলে সমস্যা হবে। এখন আমি এটা কি করব, এটা খুলে নেব। খোলার জন্য একটু স্ক্রু দরকার। আপনারা এগুলো খুলতে পারেন। যেসব ভাই স্টুডিও চালান বা প্রিন্টার চালান, তো অবশ্যই তারা খুলতে পারেন। কিভাবে খুলতে হয় দেখুন। এই ভিতরে দুটো স্ক্রু আছে, স্ক্রু দুটি আস্তে আস্তে খুলবেন। দুই সাইডে দুটো স্ক্রু, এটা কিন্তু ঢাকনাদের ভিতরে লাগানো থাকে, ঢাকনার ভিতরে থাকে, বোঝা যায় না। ঢাকনা খুললেই স্ক্রু দুটো দেখা যায়। এটা মূলত স্ক্যানারের যে ভিতরে এটা সেটা একটু জাম বা ময়লা হয়ে গেলে এসব হয়। দেখুন ধীরে ধীরে কেবলগুলো খুলবেন, সতর্কতার সহিত কেবল খুলে পিছনে লকগুলো সারিয়ে নেবেন। এখন বডি সরিয়ে রাখলাম। বডি সরানোর পর এই স্ক্যানারটি ভালো করে পরিষ্কার করে নেব। ধুলাবালু থাকলে একটু ব্রাশ, বড় ধরনের ব্রাশ ব্যবহার করবেন, ভালো দিকে ব্রাশ দিয়ে ময়লা ভালো পরিষ্কার হয়। পরিষ্কার করে স্ক্রু দিয়ে আপনার ড্রাইভার দিয়ে স্ক্রুগুলো কী করতে হবে, খুলতে হবে। 4-5টি স্ক্রু আছে, এটু আপনি সতর্কতার সহায় খুলে নেন। দেখুন ধীরে ধীরে খোলা হচ্ছে। ধীরে ধীরে খুলে ভিতরে আমরা কি করব, পরিষ্কার করে দিব এবং কি দেখি যদি হরানারা হয়ে থাকে ঠিক সঠিকভাবে বসিয়ে দিব। এগুলো মূলত ময়লা থেকে হয়। এই অবস্থায় থাকলে প্রিন্ট করা যাবে কিন্তু ফটোকপি বা স্ক্যান করা যাবে না। দেখুন আস্তে ধীরে সাইডে লক দেওয়া আছে, লকগুলো সারিয়ে নেবেন। কেবলগুলো ফিচার সিস্টেম যে কেবলগুলো আছে এগুলো সাবধানতার সহিত সরাই নেবেন। এখন এই যে দেখুন, এটা কি অনেক সময় ভিতরে যে রেবনগুলো আছে এগুলো ময়লা হয়ে যায় এবং কি ভিতরে অনেক রকম সমস্যা হতে পারে। আপনারই ভালোভাবে দেখে নিন, দেখে এগুলো আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে কী থেকে কী হতে পারে। প্রাথমিক অবস্থায় আপনি এগুলো কী করুন, পরিষ্কার করে নেন। পরিষ্কার করে একটু দেখে নিন আপনার কাছে কোনো সন্দেহজনক লাগে কি না। যদি সন্দেহজনক মনে হয় সেটা আপনি ঠিক করে নেন। মূলত এগুলো ময়লা হওয়ার কারণে বা চলতে চলতে এক সময় দেখা গেছে জাম হয়ে যায়। জাম হওয়ার কারণে এই রেড সিগন্যালগুলো দেয়। রেড সিগন্যালগুলো দেওয়ার পর আমরা কি ফটোকপি করতে পারি না, ফটোকপি করা সমস্যা হয়। এগুলো সুন্দর করে পরিষ্কার করে যদি মাঝের রুলারের নিচে যে ইগুলো দেওয়া আছে, পিস্টল জাতি একটি কেমিক্যাল দেওয়া, এবং এগুলো না থাকলে পিস্টল জাতি কোনো জিনিস দিয়ে দেবেন, মেরেল দিলেও চলবে। এবং আমি একটি কেমিক্যাল ব্যবহার করছি, এটা বাজারে কিনে পাওয়া যায়, আপনারা কিনে নেবেন। এবং কি না থাকলে মেরিলও ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করে পিচ্ছিল করে দিতে হবে। পিচ্ছিল
না হওয়ার কারণে অনেক সময় এই সমস্যাগুলো হয়। ভিতরে অনেক ধুলাবালু যায়, ধুলাবালু যাওয়ার কারণে এগুলো জাম হয়ে যায়। জাম হওয়ার কারণে এই স্ক্যানারগুলি সমস্যা দেখা দেয়। এভাবে সুন্দর করে লাগানোর পর আবার আগের মতো সুন্দর করে সেটিং করে দিচ্ছি। আপনারা দেখুন, খুবই সতর্কভাবে সেটিং করা হচ্ছে। এগুলো কেবলগুলো সাবধানতার সহিত রাখতে হবে যাতে করে ছিঁড়ে না যায়। সুন্দরভাবে লাগিয়ে স্ক্রুগুলো লাগিয়ে দিতে হবে। আমার এই ছোট্ট ভিডিওটি দেখে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। এগুলো সুন্দর করে স্ক্রুগুলো টাইট দিয়ে নিলাম। প্রত্যেকটা স্ক্রু সুন্দরভাবে টাইট করে দিবেন। দেওয়ার পর ধীরে ধীরে আবার সুন্দর করে লাগিয়ে নেই। কেবলগুলো যেটা যে জায়গায় ছিল সেটা সেভাবে লাগিয়ে দিব। দেখুন কিভাবে লাগানো হচ্ছে, সেইভাবেই আগে যেভাবে ছিল সেভাবে লাগানো হচ্ছে। খুব সতর্কতার সহিত সুন্দর করে উপরে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে দেখুন এখন আমরা কি করব, আবার বিদ্যুৎ লাইন দিব। দেওয়ার পর প্রিন্টারের যে লাইন আছে মনিটরে লাইন দেব। লাইন দেওয়ার পর আবার আমরা কি করব, প্রিন্ট করে দেখবো এবং কি স্ক্রিন করে দেখব। দেখুন অন করা হলো। এখন আর রেড সিগন্যাল দিবে না। রেড সিগন্যাল না দিলে বুঝতে পারবেন যে সব ওকে আছে। এখন দেখুন রোলারটা মুভ হচ্ছে, নড়ছে। এগুলো ময়লা হয়, উপরে ময়লা একটু টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে দিবেন যাতে করে পরিষ্কার থাকে। একটি দেখুন আমি এখন একটা ফটোকপি করে দেখাচ্ছি। ফটোকপিটা ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর রেড সিগন্যাল দিবে না। রেড সিগন্যাল দিলে বুঝতে পারবেন যে আপনার স্ক্যানারের এই সমস্যাগুলো আপনার খুলে নিজে নিজে ঠিক করতে পারবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।